হ্যালো স্টুডেন্টস, আজকের এর আগের দিন আমি ক্লাসে করিয়েছিলাম অ্যাট, ইন এবং ওয়ানের টাইমের ক্ষেত্রে তার ব্যবহার কোথায় কোথায় হয় তা নিয়ে। আজকে পজিশন এবং প্লেস, কোন জায়গায় বা কোন পজিশনে অ্যাট, ইন এবং অন ব্যবহার করবে তা নিয়ে আজকের ভিডিওটা। দেখো, একটা আমি ঘর এঁকেছি যেখানে ভেতরে কিছু অংশ লিখেছি, যেমন ইন এখানে লিখেছি, উপরের যেটা সিলিং বা ছাদ ধরো সেখানে অন লিখেছি, দেওয়ালগুলোতে লিখেছি ওয়ান, দেওয়ালগুলোতে লিখেছি ওয়ান, এবং মেঝে যেটা ফ্লোর বা গ্রাউন্ড লেভেল সেটাতে লিখেছি কি ওয়ান। তো যখন এই রকম একটা ঘরের মধ্যে বোঝার চেষ্টা করো, যদি কোনো হাইট থাকবে, ঘর মানে ঘর কেমন হয়, তার একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, মানে তার একটা তুমি লেংথ বলো, উইথ বলো বা হাইট বলো, এই তিনটে যখন থাকবে আর তিনটের মধ্য থেকে একটা একটা পজিশনের মতো নেবে, একটা ঘরের মতো আকৃতি নেবে আর তার মধ্যেকার অবস্থা বোঝাবে, মানে সে ভেতরে অবস্থা বোঝাবে, তখন ইন ইউজ করবে। যেমন ধরো ইন আ পুল, তুমি যে ডোবাতে আছে, ডোবাতে কেউ স্নান করছে, তখন স্নানের অবস্থায় সেই জায়গাটাকে ইন আ পুল বলা যাবে। বা একই রকমভাবে ইন আ রিভার, ইন দ্য সি, সমুদ্রে, ইন আ রুম, ঘরের মধ্যে যখন আছে, ইন আ পার্ক, ইন আ বক্স, ইন আ গার্ডেন, বোঝা যাচ্ছে? তাহলে কোনো ঘরের মধ্যেকার মতো জায়গাগুলোতে যদি মধ্যে থাকে তাহলে ইন। আর ঘরের বাইরের পোর্শনটা, সে যে পোর্শনই থাকুক না কেন, ঘরের মধ্যে না, তুমি ধরো দরজার বাইরে দাঁড়িয়ে আছো বা জানালার কাছে আছো, বা তুমি একটা চৌমাথাতে আছো বা রাস্তার বিল্ডিংয়ের সামনে আছো, এই রকম পজিশন যদি নেই তাহলে সেই ক্ষেত্রে অ্যাড ব্যবহার করবে। যেমন দেখো, বাইরে আমি লিখেছি ওয়ান, ইনটা ভেতরে লিখেছি, ওয়ানটা উপরে দেওয়ালে বা মেঝেতে লিখেছি, কিন্তু ইনটা ভিতরে, এবং অ্যাডটা দেখো বাইরে, মানে ঘরের বাইরের পোর্শনের ক্ষেত্রে যে জায়গাগুলো অবস্থান করছে সেখানে অ্যাড ব্যবহার হবে। যেমন এক্সাম্পল দেখো, অ্যাট দ্য বাস স্টপ, মানে তুমি যখন বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছো বা সেখানে আছো, মানে ভেতরের পোর্শন বোঝাচ্ছে না, বাইরের আউটসাইড বোঝাচ্ছে, তখন কি করবে? অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য ডোর, অথবা অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য রাউন্ড অ্যাবাউট, মানে যখন তুমি চৌমাথা ধরনের জায়গা, চৌরঙ্গি এলাকার, তখন রাউন্ড অ্যাবাউট, অ্যাট রিসেপশন, অ্যাট দ্য জাংশন, অ্যাট দ্য পুলিশ স্টেশন, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য নেক্সট স্টপ, অ্যাট দ্য টেম্পল, মক্স, চার্চ, এক্সেট্রা। তো এই রকম যদি বাইরের পোর্শনে যদি দাঁড়িয়ে থাকে তাহলে অ্যাড ব্যবহার হবে। আবার দেখো অনটা কোথায়, দেখো আমি ছাদের বা অ্যাটাচ লেগে আছে, অনের ক্ষেত্রে উইথ বা তার লেংথ এই দুটো থাকবে না, কিন্তু উচ্চতাটা বোঝাবে, হাইটটা বোঝাবে, এবং সেটা অ্যাটাচ থাকবে। যদি সেটার সঙ্গে লেগে থাকে তাহলে অন ব্যবহার হবে। যেমন দেখো, অন দ্য সিলিং, ছাদের উপরে লেগে আছে, বা অন দ্য রুফ, অন দ্য টেবল, চেয়ার, এইরকম, বা অন দ্য ওয়াল, অন দ্য নোটিশ বোর্ড, তখন অন। বা মেঝে আছে, অন দ্য ফ্লোর, অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাস, এই রকম যদি বোঝাই তাহলে কি হবে? ওয়ান হবে। দেখো, এখানে একটা বটল এর একটা পিকচার আছে, যদি বটলের মধ্যে জল আছে, ধরো দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বটল, তখন দেখো ইন হলো। যখন জলটা ভেতরে আছে, আমি জলটার কথা বলছি, তখন ইন দ্য বটল, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বটল। আবার ধরো এখানে যে একটা স্টিকার বা একটা লেভেল আছে, তাহলে এখানে কি ইউজ করব? এখানে কিন্তু আর ইন ইউজ করব না, এখানে অন হবে। দেয়ার ইজ আ স্টিকার, দেয়ার ইজ আ লেভেল অন দ্য বটল, দেখো একটা স্টিকার লেগে আছে, তখন বটল। বা একটা দেখো বইয়ের ছবি একটা আঁকা হয়েছে, যখন বইয়ের পৃষ্ঠার ছবি থাকবে তখন ওয়ান আ পেজ, উপরের পোর্শনটা বোঝাচ্ছে বলে। আর এই যে ধার, বইয়ের যে বাইরের পোর্শন, সেখানে যদি বোঝায় আবার অ্যাড ব্যবহার হবে। যেমন ধরো আমি বললাম, রাইট ইউর নেম অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, তোমার নামটা পৃষ্ঠার উপরে লিখো, এই যে দেখো, অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। আবার বা অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, নিচে যখন বললাম। কিন্তু যখন আবার বইয়ের ভেতরের অংশটা বোঝাবে, ধরো একটা বইয়ের আকৃতি নিয়ে নিল, তখন ভেতরটা বোঝাবে, তখন হবে ইন, আবার তখন আবার ওয়ান হবে না। ইন আ বুক, হ্যাভ ইউ সিন দিস পিকচার ইন আ বুক, তুমি কি বইটাতে ওই ছবিটা দেখেছো? তো দেখো, ওই যে বই বললাম, বা নিউজ পেপার, লেটার, ম্যাগাজিন,
যাই বলো, যদি ভেতরের পোর্শনটাকে বোঝায় ইন, আর যদি পৃষ্ঠার উপরের অংশটাকে বোঝায় তাহলে ওয়ান আ পেজ হবে। আশা করছি তোমাদের ইন, অন এবং অ্যাট পজিশনের ক্ষেত্রে, প্লেসের ক্ষেত্রে কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে বোঝা হয়েছে। যদি অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ডে এর উপর একটা ওয়ার্কশিট নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি। আশা করছি আরও তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।